আসসালামু আলাইকুম দর্শক, আজকে কথা বলবো আমেরিকার ভিজিট ভিসা সম্পর্কে। আমেরিকার ভিজিট ভিসা পেতে হলে আপনার অবশ্যই ইন্টারভিউ দিতে হবে। বিয়ন বি2 ভিসাটা পেতে হলে ইন্টারভিউ ছাড়া আপনি ভিসাটা পাবেন না। তাহলে সেই স্বপ্নের দেশ আমেরিকার কাঙ্ক্ষিত ভিসাটা পেতে হলে ইন্টারভিউ দিতে গেলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কোন বিষয়টার উপরে থাকে, এই বিষয় নিয়ে আমি কিছু আলোচনা করব। যে গুরুত্বপূর্ণ আলোচনা, যারা সেই স্বপ্নের দেশ আমেরিকাতে যেতে চাচ্ছেন, যাদের একদমই ইন্টারভিউ কাছাকাছি বা হয়তো আরও 1 বছর পরে, প্রত্যেকটা মানুষেরই এই কথাগুলো কাজে লাগবে। যদি একটু আপনারা মনোযোগ দিয়ে কথাগুলো শুনেন বা একটু চিন্তা করেন, তাহলে আপনাদের অনেক উপকারে আসতে পারে। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পাশের বেল আইকনটা একটু অন করে দেবেন, তাহলে হচ্ছে কি আপনি নিত্য নতুন ভিডিওটা পেয়ে যাবেন। চলুন আমরা মূল কথায় যাচ্ছি। মূল কথা হচ্ছে দর্শক, অনেক সময় অনেক এজেন্সি বা অনেক বড় বড় ইউটিউবাররা বলে থাকেন যে পোশাকের উপরে অনেক সময় বেসিক করে ভিসা দেওয়া হয়। কোন পোশাক পরে গেলে আপনাকে ভিসা দিবে, কোন পোশাক পরে গেলে আপনাকে ভিসা দিবে না, এ ব্যাপারে নানান তথ্য তারা দিয়ে থাকেন বড় বড় ইউটিউবার। আর আমার একটা ভিন্ন মত আছে, সেই মতটা আজকে আপনাদের সাথে প্রকাশ করব, যেটা আপনারা একটু ট্রাই করে দেখলে আপনাদের হয়তো বা কাজে লাগতে পারে। কারণ হচ্ছে কি, একটা মানুষ 4 থেকে 5বারও ইন্টারভিউ দিয়েছে আমেরিকার ব্যাপারে, তার অনেক ট্রাভেল হিস্ট্রি ছিল, 8 থেকে 10টা দেশে তার ভিজিট ছিল, তারপরও তাকে আমেরিকার ভিসাটা তাকে দেয়নি। যেহেতু সে বারবারই পোশাক চেঞ্জ করেছে, বলছে যে ভাই আমি একদম লো পোশাক পরেও একবার ইন্টারভিউ দিয়েছিলাম, আমি একদম হাই ক্লাসের পোশাক পরেও ইন্টারভিউ দিয়েছিলাম, আমি অনেক দিন প্র্যাকটিস করেছিলাম সেই পোশাক পরে, তারপরে দেখে যে আমাকে কেমন লাগে, তারপরও আমি ভিসাটা পাইনি। তাহলে আসলে হচ্ছে কি, পোশাকে আপনাকে ভিসা দিচ্ছে না, অনেক ট্রাভেল হিস্ট্রিতে ভিসা দিচ্ছে না, অনেক ধরনের ডকুমেন্টসেও আপনাকে ভিসা দিচ্ছে না। তারা ভিসা দিচ্ছে শুধু তাদের লজিক আছে, একটা সাইকোলজিং একটা লজিক আছে, যে ইন্টারভিউটা নেওয়ার সময় তাদেরকে জাস্টিফাই করা হয় সে লোকটা কতটা সত্যি বলতেছে বা কতটা কনফিডেন্সের সাথে সে কথাগুলো বলতেছে, এবং সে লিগাল এবং সে বাংলাদেশে সেটেল। এইটা একদম ভিসা অফিসার কনফিডেন্সের সাথে বুঝে এবং কনফিডেন্সের সাথেই কিন্তু তাকে ভিসাটা দেওয়া হয়। কিছু লজিক থাকতে হবে, আপনার উদ্দেশ্যটা একদম সঠিক ওয়ে থাকতে হবে, কথাগুলো বলারও একটা সঠিক ওয়ে থাকতে হবে। আপনাকে দেখেন, বিভ্রান্তমূলক প্রশ্ন কিন্তু তারা কোনো ভিসা অফিসার করে না। একটা ভিসা অফিসার কিন্তু ফার্স্ট আপনাকে পাসপোর্টটা যখন আপনার হাতে নিবে, নেওয়ার পর কিন্তু আপনাকে হয়তো সকালবেলা থাকলে গুড মর্নিং, এবং যদি দুপুরবেলা থাকে গুড আফটারনুন বা শুভ দুপুর বা শুভ সকাল, যে যেভাবে বাংলায় বললে বা ইংলিশে বললে এ ধরনের কথা তাদেরকে বলে থাকেন। এরপর দ্বিতীয় ফার্স্ট প্রশ্ন থাকে কিন্তু, যে আপনি কেন আমেরিকাতে যাবেন। এই কেনর জবাবটাই হচ্ছে কিন্তু একটা মূল, প্রথম প্রশ্নটাই যদি আপনি সঠিক না করতে পারেন, দ্বিতীয় প্রশ্ন কিন্তু আপনাকে একটু বিভ্রান্তকর প্রশ্ন চলে আসে আপনার কাছে, বা আপনার কাছে মনে হবে আপনি বিভ্রান্ত হয়ে যাচ্ছেন। কারণ হচ্ছে কি, আমেরিকার ভিসাটা পেতে গেলে প্রথমত আপনার ভয় পাওয়া যাবে না, আবার ভীতু হওয়া যাবে না, নার্ভাস ফিল করা যাবে না। এটা হচ্ছে কি, দেখুন, একটা জায়গায় দাঁড়িয়ে আপনি কিন্তু স্তম্ভের উপরে কথা বলতেছেন, সেটা কিন্তু অন্য একজন লোক যে আপনার সাথে কথা বলতেছে, সে যদি ভাবে যে আপনি ভয় পাচ্ছেন, আপনি নার্ভাস ফিল করতেছেন বা আপনি টেনশন নিচ্ছেন, সেটা কিন্তু একটা দুর্বলতার কারণ হতে পারে, বা আপনাকে সন্দেহ করতে পারে যে আপনার ভিতরে কেন এ ধরনের এনার্জি কাজ করতেছে। এটা কিন্তু একটা মূল বিষয়, কারণ কি, তারা সাইকোলজিভাবে ট্রেনিং দিয়ে কিন্তু একটা ভিসা অফিসার আপনার থাকে কিন্তু ইন্টারভিউ নিচ্ছে। তো সে কিন্তু আপনাকে বারবারই ফলো করবে আপনাকে, সে যেভাবে হোক, ক্যামেরা দিয়ে হোক, সে তার চোখ দিয়ে হোক, সে তার একটা মুভমেন্ট দেখবেই, আপনার মুভমেন্টটা দেখবে যে আপনি কোন মুভমেন্টে আছেন এখন, বা আপনার ইন্টেনশন চিন্তাটা কী, আপনার ভিসা পাওয়াটা কতটা জরুরি, আপনি কতটা হাই হুতাশ করতেছেন। এই যে ধরনের চিন্তাগুলো কিন্তু একটা ভিসা অফিসার আপনার ভিতরে দেখতে থাকে, তারা কালেকশন করতে থাকে যে আসলে কতটুকু সত্য বলতেছে সে, যে আবার ব্যাক করবে কিনা সেই আমেরিকা থেকে। এটাই হচ্ছে মূল একটা কারণ। তাহলে আপনাদের কি করতে হবে, আপনাদের ভয় পাওয়া যাবে না, প্রথমত আপনারা নার্ভাস ফিল করতে পারবেন না, টেনশন ফিল করতে পারবেন না। আপনারা ওই জায়গায় দাঁড়িয়ে আপনার ফ্যামিলির সাথে যেভাবে কথা বলতেছেন, বা আপনি একটা আপনার বন্ধু বান্ধবের সাথে যেভাবে রেগুলারলি কথা
বলতেছেন সেইভাবে আপনার প্রিপারেশন থাকতে হবে, সেইভাবে একটা মুড থাকতে হবে আপনার ভিতরে যে আপনি রেগুলার ন্যাচারালিভাবেই কথা বলতেছেন। ভিসাটা পাওয়াটা ম্যাটার করে না। আপনি আপনি ওখানে যাচ্ছেন ইন্টারভিউ দিতে। এখন আপনার কিন্তু কন্ডিশন হচ্ছে যে আপনি কিন্তু শিওর না যে আপনার ভিসাটা দিচ্ছে বা দিবে না। চাকরির মতো ইন্টারভিউ দিতে গেছেন, আপনার হতেও পারে, নাও হতে পারে। পরীক্ষা দিচ্ছেন, ফেলও করতে পারেন, পাসও করতে পারেন। এই জিনিসটা কিন্তু আপনার মাথায় রেখেই কিন্তু আপনার কথাগুলো বলতে হবে। তাহলে কিন্তু আপনার ভয় পাওয়া যাবে না। আপনি যদি একতরফাভাবে যদি চেতে থাকেন ভিসাটা, তাহলে কিন্তু আপনার ভিতরে ভয় কাজ করবে। এনার্জি, একটা অন্যরকম এনার্জি ফিল করবেন আপনার ভিতর, চেহারায় ফুটে উঠবে। এই জিনিসগুলোই কিন্তু কৌশল মতো। দেখুন, আমি আমি এমন একটা লোক, আমার একটা ফ্রেন্ডকে অনেক ইউটিউবের থেকে সে শুনে আমাকেই বলতেছে, ভাই এই পোশাক পরে যেতে হবে, কোন পোশাকটা পরে গেলে আমাকে সবচেয়ে ভালো হবে। আমি বললাম, নো ম্যাটার করে কোনো পোশাক। তুমি ভাই ন্যাচারালি কিভাবে বাংলাদেশে থাকো, কোন অবস্থায় থাকো, কোনভাবে দিনে সকাল বিকাল ঘোরাফেরা করো, ওই যে পোশাকটা তুমি পরে ইন্টারভিউতে চলে যাও, ন্যাচারাল, একদম ন্যাচারাল। স্লিপার জুতা পায়ে দিয়ে যাও, কোনো সমস্যা করবে না, কোনো সমস্যা নাই। কারণ কি, ওখানে তো তুমি আমেরিকায় যাচ্ছ না। ভিসা অফিসার তো জানে যে আমেরিকায় তো যাচ্ছে না, সে তো ইন্টারভিউ দিতে এসেছে। এখানে সেজে গুজে আসার জন্য এরকম যে এখান থেকে ভিসাটা দিয়ে দেবো, সাথে সাথে সে ফ্লাই করে চলে যাবে, এমন তো কিছু না। বিষয়টা হচ্ছে তুমি ভিসা নিতে যাচ্ছ, তোমার দেশ ওটা, তোমার পজিশন মতো তোমার যে পোশাকের, সেই পোশাকেই তুমি থাকো। তুমি স্টুডেন্ট হলে স্টুডেন্টের একটা পোশাক পরে যাও। তুমি যদি একজন ব্যাংকে জব করো, তাহলে তোমার অবশ্যই ব্যাংকের জবের জন্য একটা পোশাক আছে, সেটা পরে যাও। তুমি যে পজিশনে আছো, তুমি যদি একজন বিজনেসম্যান হও, তাহলে বিজনেস কোন ধরনের, তুমি কোন স্কেলের বিজনেসটা, সেই ধরনের পোশাক পরে তুমি ন্যাচারালিভাবে যেভাবে চলো সেইভাবে চলে যাও। এখানে আউটলুক দেওয়ার কোনো কারণ নেই। আউটভাবে একদম সেই ইন্ডিয়া থেকে হোক বা দুবাই থেকে তোমার একদম পোশাক কিনে তারপর ইন্টারভিউ দিতে যাবা, এটা কিন্তু ম্যাটার করে না। এটা কিন্তু ভিসা দিবে না। এটা কিন্তু বাড়তি টেনশন তোমাকে আরও বিপদে ফেলাচ্ছে। একটা পোশাক কিন্তু তোমাকে বিপদে ফেলাচ্ছে, যে আপনার তোমার কাছে যাচ্ছে না। তুমি কিন্তু একটা অন্যরকম ফিল পাবা, সেটা দরকার নেই। ন্যাচারালিভাবে যাও। তোমাকে প্রশ্ন করবে কেন তুমি আমেরিকাতে যাচ্ছ, সেই প্রশ্নের উত্তর সঠিকভাবে তুমি দাও। দ্বিতীয়বার হচ্ছে তুমি আমেরিকায় কোথায় যাবা। তো এই প্রশ্নটা তোমাদের কিন্তু বলতে হবে ভাই, আপনাদেরকে বলতে হবে কোন কোন জায়গায় যাবেন, সঠিক ওয়ে কিন্তু বলতে হবে। আপনার নামগুলি যেভাবে লিখেছেন ডিএস ফরমে, সেইভাবে কিন্তু আপনার বলতে হবে যে কোন কোন জায়গায় আপনি যাবেন। তৃতীয় প্রশ্ন হয়তো হতে পারে যে কতদিন থাকবেন। এর পরের প্রশ্ন হচ্ছে আপনার ফ্যামিলিতে কে কে আছে, বা ফ্যামিলি যদি আনম্যারিড হন তাহলে তো কোনো প্রশ্ন নেই যে তুমি ফ্যামিলি নিয়ে কেন যাচ্ছ না। তুমি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে বলবে যে আপনার ফ্যামিলি কেন নিচ্ছেন না। সেই কেন নিচ্ছেন না সেই জবাবটাও কিন্তু আপনার কালেকশন করতে হবে, কেন নিচ্ছেন না সেই জবাবটা দিতে হবে। এই ধরনের তথ্যভিত্তিক কিছু একটা ভিডিও বানাবো, কেন উত্তরগুলো দেওয়ার জন্য একটা ভিডিও বানাবো, সেই ভিডিওর জন্য অপেক্ষায় থাকতে হবে আপনাদের। আর এখন শুধু বলতেছি, এই ধরনের প্রশ্নগুলো আপনাদের করে থাকবে। এই ধরনের প্রশ্নগুলোর সঠিক অ্যান্সার যদি আপনারা দিতে পারেন, তাহলে সেই স্বপ্নের দেশ কাঙ্ক্ষিত আমেরিকার ভিসাটা পেতে পারেন। কোনো ধরনের ডকুমেন্টস ম্যাটার করবে না, কোনো ধরনের পোশাক ম্যাটার করবে না, কোনো ধরনের আপনার ভিজিট, অনেক দেশের ভিজিট, সেটাও ম্যাটার করবে না। ম্যাটার করবে আপনাদের ওখানে দাঁড়িয়ে সঠিকভাবে কথা বলা, সঠিক উত্তরগুলো দেওয়া। যে যে প্রশ্ন করবে সেই প্রশ্নগুলো উত্তরগুলো সঠিকভাবে দিতে পারলে 100% আপনি একজন টি শার্ট পরে চলে যান, আপনার টি শার্টটা নোংরা হোক তাতেও কোনো ম্যাটার করবে না, আপনি সেখানে যে ভিসা আনতে পারবেন যদি প্রশ্নের উত্তর দিতে পারেন। এটাই হচ্ছে আমেরিকার ভিসা পাওয়ার সবচেয়ে বৈশিষ্ট্যটা, সবচেয়ে বেশি উপকৃততা। কে কি বললো না বললো ওটা শুনবেন না, ম্যাটার করবে না। আপনারা সেজে গুজে মেকআপ করে কেউ দরকার নেই, আপনারা ন্যাচারালিভাবে যান, শুধু প্রশ্নের উত্তরগুলো দেন, দেখবেন আপনার আমেরিকার ভিসা আপনার হাতে, কাঙ্ক্ষিত সেই স্বপ্নের দেশের ভিসা আপনার হাতে। এটাই হচ্ছে সবচেয়ে বেশি বৈশিষ্ট্যতা। তো আমি নেক্সট ভিডিওতে প্রশ্নের উত্তরগুলো আমি দিয়ে যাব, তবে আপনারা আমার দর্শক যারা আছেন একটু অপেক্ষায় থাকেন বা রেগুলারলি ভিডিও দেখবেন, তাহলে পেয়ে যাবেন। আমি নেক্সট ভিডিওতে আমেরিকার যে প্রশ্নগুলোর উত্তরগুলো কীভাবে দিতে হবে সেই প্রশ্নের উত্তরগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। তো দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো।